हेलो स्टूडेंट्स, वेलकम टू योर चैनल पार्थोस फिजिक्स एंड एक्सपेरिमेंट। तो आज के आमी कराबो जेई एडभांसर जे प्रॉब्लेम सीरीजटा आमादेर शुरू होयेछे प्रॉब्लेम मास्टारी सीरीज सेइखानकार इरोडोवेर काइनेमेटिक्सের 2 নম্বর अंक। ओके, तो भालो एकटा अंक। तो एखाने कि बोलेছে देखो, ए पॉइंट ट्रैवर्सड हाफ द डिस्टेंस उइथ अ वेलोसिटी v नॉट। ओके, तो एक एक करे आमी पढ़ছি और आँकছি। तो एक पॉइंट आछे जेटा हाफ डिस्टेंस कवर करेছে v नॉट वेलोसिटीते। तो एखाने मने करो टोटाल डिस्टेंस आमी धरे निलाम 2d। এই 2d এর যে হাফ ডিস্টেন্স এইটা কভার করেছে v নট ভেলোসিটিতে, অর্থাৎ পয়েন্টটা a থেকে b পর্যন্ত গেছে v নট ভেলোসিটিতে। এইবার কি বলেছে, দ্য রিমেইনিং পার্ট অফ দ্য ডিস্টেন্স ওয়াজ কভার্ড উইথ ভেলোসিটি v1 ফর হাফ দ্য টাইম অ্যান্ড উইথ ভেলোসিটি v2 ফর দ্য আদার হাফ অফ দ্য টাইম। তো এখানে বলেছে এই যে বাকি হাফ পোর্শনটা রয়েছে মানে বি থেকে সি পর্যন্ত, এটা ডি এটা ডি। তো এখানে কি বলেছে, বাকি হাফ পোর্শনে যাওয়ার জন্য যে টাইমটা লাগছে সেই টাইমের হাফ টাইমে ও গেছে v1 ভেলোসিটিতে আর হাফ টাইম গেছে v2 ভেলোসিটিতে। তো মনে করলাম বি থেকে সি পর্যন্ত যেতে যদি 2t টাইম লাগে, তো এই 2t টাইমের হাফ টাইম তো কত হবে, হাফ টাইম t টাইম, আর বাকি হাফ টাইম কত হবে t টাইম। তো এই হাফ টাইমে গেছে v1 ভেলোসিটিতে আর এই হাফ টাইমে গেছে v2 ভেলোসিটিতে। তো এখানে আমাদের তিনটে ভেলোসিটি, একটা হচ্ছে v নট, আর একটা হচ্ছে v1, আর একটা হচ্ছে v2। তো এখন আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য মিন ভেলোসিটি অফ দ্য পয়েন্ট এভারেজড ওভার দ্য হোল টাইম অফ মোশন। মানে মধ্যে কথা হচ্ছে আমাকে এখানে বের করতে বলেছে গড় বেগ কত, তাই তো এ থেকে সি পর্যন্ত এর গড় বেগ কত। ওকে, তো কি করে করব? আচ্ছা, তো প্রথমে একটা কাজ করি আমি, এই যে বি থেকে সি পর্যন্ত যে গেছে বস্তুটা, প্রথমে বি থেকে সি পর্যন্ত আমি বের করে নিই এর গড় বেগ কত হচ্ছে। তো আমি এখানে লিখছি গড় বেগ কোথায় বের করব, বি থেকে সি পর্যন্ত। তো গড় বেগ বের করার যে সূত্র সেটা হচ্ছে, দেখো এটা স্ট্রেট লাইন বরাবর গেছে না, তো এর অতিক্রান্ত দূরত্ব যা হবে সরণ কিন্তু তাই হবে। যদি ও অভিমুখ না পাল্টায় তো এর অতিক্রান্ত দূরত্ব আর সরণ কিন্তু সেম হবে যখন ও স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। ওকে, তার মানে আমি বলতে পারি যে এইখানে গড় বেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই না? আচ্ছা, তো প্রথমে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ডি, তাই তো মোট অতিক্রান্ত দূরত্ব কত ডি, আর মোট সময় কত, বি থেকে সি পর্যন্ত যেতে টাইম লেগেছে 2t। আচ্ছা, এবার দেখো কি করব আমরা, এই টি টাইমে বেগ কত ছিল v1, তো টি টাইমে বস্তুটা গেছে কতটা v1 ইন্টু টি, তাই তো। তো v1 ইন্টু টি এটা হচ্ছে বস্তুটা গেছে। ঠিক একইভাবে বাকি যে টি টাইমটা তখন এর বেগ ছিল v2, তো বাকি টি টাইমে কতটা গেছে v2 ইন্টু টি, তো টোটাল কতটা গেছে v1 ইন্টু টি প্লাস v2 ইন্টু টি, তার মানে এই ডি দূরত্ব গেছে। আচ্ছা, টাইম কত, টাইম হচ্ছে সেই 2t। তো ওপর নিচে যদি টি আর টি আমি ক্যান্সেল আউট করে দিই, কেটে দিই, তাহলে পরে বাকি থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে v1 প্লাস v2 বাই 2। তো এটা হচ্ছে গড় বেগ, কোথাকার গড় বেগ, বি থেকে সি পর্যন্ত যাওয়ার জন্য গড় বেগ হচ্ছে এইটা v1 প্লাস v2 বাই 2। এখানে ইউনিট আমি লিখলাম না, ইউনিট এসআইতেও থাকতে পারে আবার সিজিএসও থাকতে পারে। তো v1 প্লাস v2 বাই 2 এটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত যাওয়ার গড় বেগ। আচ্ছা,
এইবার দেখো এবার আমরা কি করব, এ থেকে সি পর্যন্ত যাওয়ার গড়বেগ বের করব। তো এ থেকে সি পর্যন্ত যাওয়ার যে গড়বেগ সেটা বের করার জন্য আমাদের কি করতে লাগবে, সূত্র একই, সেই অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, তো অতিক্রান্ত দূরত্ব কত দেখো, এ থেকে সি পর্যন্ত যাওয়ার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে 2d। তো 2d লেখো বাই মোট সময়। আচ্ছা, তো এবার দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে তো সময় আমরা জানি 2t, এখানে সময় কিন্তু আমরা জানি 2t, তাই তো? তো 2t তো লেখো, আর এখানে সময় কত এ থেকে বিতে যাওয়ার এটা আমরা জানি না, তো এটা আমরা বের করব। কী করে বের করব? খুব সিম্পল, এখানে তুমি কি জানো, ভি নট জানো, মানে বেগ জানো আর দূরত্ব জানো। তো এখানে সময়টা কি করে বের করবে? এখানে সময়টা হবে টি ইকুয়াল টু ডি বাই ভি নট, তাই না? তো এখানে সময়টা হচ্ছে ডি বাই ভি নট। ওকে, আচ্ছা, তো এটা আমরা করলাম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে এই যে 2tটা রয়েছে, এই 2t এর ভ্যালু কত বলো তো? 2t এর ভ্যালুটা এখান থেকে বের করে নাও। এই দেখো ডি বাই 2t, তো ডি বাই 2t মানে কি, v1 প্লাস v2 বাই 2, তাই তো? এখান থেকে 2t এর ভ্যালু কত হবে? 2tটা চলে গেল ওই পাশে, তার মানে এখান থেকে হলো 2d বাই v1 প্লাস v2, এটা হচ্ছে 2t এর ভ্যালু। তো এখানে আমরা কি বসাবো? 2d বসাও ওপরে, d বাই ভি নট বসাও, প্লাস 2t এর ভ্যালু কোনটা? এটা, তো 2d বাই v1 প্লাস v2, তাই তো? তো এটা করলে পরে আমরা কি পাবো? দেখো ওপর নিচে ডি না, কেটে দাও, ওপর নিচে ডি তো কেটেই যাবে। তো বাকি থাকছে হচ্ছে কি, বাকি থাকছে 2 বাই 1 বাই ভি নট প্লাস 2 বাই v1 প্লাস v2। এবার কি করব আমরা? দেখো নিচে যদি আমরা এলসিএম করি, লসাগু করি, তাহলে কি বেরোবে? ভি নট v1 প্লাস v2, তার মানে এইটা চলে যাবে ওপরে। তো ওপরে গেলে পরে এটা থাকছে হচ্ছে 2 ভি নট v1 প্লাস v2, এটা হচ্ছে। আর তার সাথে কি হচ্ছে, v1 প্লাস v2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু ভি নট, তার মানে এখানে থাকছে পড়ে 2 ভি নট প্লাস v1 প্লাস v2। তো এই হচ্ছে আমাদের গড় বেগ। কোথাকার গড় বেগ? যদি বস্তুটা এ থেকে সি পয়েন্ট পর্যন্ত যায়, তো সেখানকার যে গড় বেগ সেটা হচ্ছে এটা। ওকে, তো প্রথমে আমরা কি করলাম, ফার্স্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে বি থেকে সিতে যাওয়ার সময় এর যে গড় বেগ সেটা প্রথমে বের করে নিলাম। বের করার পর এ থেকে সি পর্যন্ত টোটালটা বের করে নিলাম। তো প্রথমে এই পার্টটুকু করলাম, তারপরে টোটালটা বের করলাম। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের অঙ্ক আসতেই থাকবে, সঙ্গে সঙ্গে এইচসি ভার্মার অঙ্ক আসতে থাকবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।